জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো ভালো কাজ করতেন, নেক কাজ করতেন, আমল করতেন, যখনই কারো উপকার করতেন, নবীরা তো সবসময় উপকার করতেন, পরোপকারী ছিলেন। যখনই যে অবস্থায় উপকার করতেন একটি দোয়া পড়ে নিতেন, নেক আমল করার সাথে সাথে এই দোয়াটা পড়তেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসা, দুইটা মেয়ে এসে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কূপ থেকে পানি নেওয়ার জন্য কিন্তু কোনো সিরিয়াল পাচ্ছিল না। এমতো অবস্থায় মুসা নবী একটু শক্তিশালী ছিলেন। মুসা নবী কিন্তু সব সময়ের জন্য শরীরের ভিতরে তার শক্তি ছিল। আমরা অনেক সময় দেখি বডি বিল্ডার, একজন, দুইজন, চারজন, পাঁচজন ক্যারাতি মাস্টার যারা থাকে, তারা কিন্তু বিভিন্ন কৌশলে পরাস্ত করে ফেলে, বিভিন্ন কৌশলে কিন্তু জয়লাভ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিজিক্যালিভাবে স্ট্রং মানুষ ছিলেন, শক্তিশালী লোক ছিলেন। গাছের গোড়া থেকে উঠে গিয়ে দুইটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, কোথায় বাড়ি, কি কাজে আসছ? জিজ্ঞাসা করার সাথে সাথে বললেন, আমাদের বাবা হচ্ছে বৃদ্ধ, এখানে আসতেও পারে না, পানি নিয়ে যেতেও পারবে না, আমরা বাধ্য হয়ে আসতে হয়, কিন্তু আসার পরে দীর্ঘ লাইন ধরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, সিরিয়াল পায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্যাদারিং ঠেলে ভিতরে প্রবেশ করলেন। শক্তিশালী মানুষ গিয়ে পানি নিয়ে ওই মেয়েদের হাতে দিলেন এবং তাদেরকে তৃপ্তি সহকারে কূপের পানি পান করালেন। এই যে নেক আমল করলেন, আবার গাছের গোড়ায় বসে পড়লেন, বসার সাথে সাথে একটি দোয়া পড়ে ফেললেন। দোয়াটা হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা পড়ে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই যেই মুহূর্তে নেক কাজ করতেন, এখানে একটা নেক কাজ করেছেন, সাথে সাথে এই দোয়াটা পড়ে ফেলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে সাহায্য চলে এসেছে।